আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দরবন কুরিয়ারের পার্সেল ট্র্যাকিং করা হয়। সুন্দরবন কুরিয়ারে অনেক সময় আমরা অনেক কিছু কুরিয়ার করে থাকি, কিন্তু আমরা দেখতে পারি না অনেকেই যে এই পার্সেলটা আমার এখন কত দূর গেছে বা কোথায় আছে, কি অবস্থা, এটা দেখতে পারি না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সুন্দরবন কুরিয়ারের পার্সেল ট্র্যাক করতে পারেন। তো এর জন্য সরাসরি আমি চলে যাচ্ছি কিভাবে আপনারা সুন্দরবন কুরিয়ারের পার্সেল ট্র্যাক করবেন সেটি দেখার জন্য। তো প্রথমে আপনি আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজারে চলে যাবেন। যেমন আমার ফোনের এই যে ক্রোম ব্রাউজারে আমার আছে, আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার পর আপনারা ঠিক গুগলে গিয়ে এখানে সার্চ করবেন সুন্দরবন কুরিয়ার ট্র্যাকিং, এটা লিখে সার্চ করবেন। আমি এটা লিখে সার্চ করছি। সার্চ করলে আপনারা দেখতে পাবেন এ ধরনের পেজটা আপনার সামনে আসবে। তো আপনি এই লিঙ্কে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটা সাইট শো করছে, এখানে একটা সাইট শো করবে। তো এখানে গিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে সিএন নম্বর এর পাশে যে ড্রপ ডাউনটা আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে তিনটা অপশন দেখাবে: রিসিভার কন্ট্যাক্ট, সেন্ডার কন্ট্যাক্ট এবং রেফারেন্স নাম্বার। তো আমরা সচরাচর রেফারেন্স নাম্বারটা আমাদের প্রয়োজন পড়ে না, রিসিভার কন্ট্যাক্ট এবং সেন্ডার কন্ট্যাক্ট এই দুইটা প্রয়োজন পড়ে। যেমন যে পাঠিয়েছে তার নম্বর থেকে যদি আপনি চেক করতে চান যে একটা নম্বর থেকে পার্সেল পাঠানো হয়েছে, সেটা যদি চেক করতে চান তাহলে সেন্ডার কন্ট্যাক্ট দিয়ে সার্চ করতে হবে। আর যদি রিসিভার কন্ট্যাক্ট দিয়ে আপনি মানে যার নম্বরে পাঠানো হয়েছে তারটা দিয়ে যদি আপনি সার্চ করতে চান, তো সেখানে রিসিভার কন্ট্যাক্ট এটা সিলেক্ট করতে হবে। তো আমি রিসিভার কন্ট্যাক্ট হিসাবে এখানে রিসিভার কন্ট্যাক্ট দিলাম। দেওয়ার পর এখানে এখন আপনি কত দিনের ভিতরে পার্সেল ট্র্যাক করতে চান। তো এখানে নর্মালি 1 মাস পর্যন্ত ট্র্যাক করা যায়, নর্মাল ইউজার 1 মাস পর্যন্ত ট্র্যাক করতে পারে। তো এখানে 7 দিন আছে, আমি যদি লাস্ট 7 দিনের ভিতরে পার্সেলটা ট্র্যাক করতে চাই তাহলে এখানে 7 ডেজ আছে, দ্যাটস এনাফ। আর যদি আমি চাই যে না, এখানে ড্রপডাউনে ক্লিক করব, ক্লিক করে এখানে 4টা অপশন আছে: 7 ডেজ, 14 ডেজ, 21 ডেজ অ্যান্ড 30 ডেজ। সো আমি এখানে আমার যে কয়দিনের ভিতরে দরকার আমি সেই কয়দিনের ভিতরে দেখতে পারি। তো আমি যদি এখানে 30 ডেজে ক্লিক করি তাহলে আমাকে 1 মাসের স্টেটমেন্ট দিবে। তো এখন আমি এখানে যেটা করতে হবে, সার্চ রিসিভার কন্ট্যাক্ট, এই জায়গায় এসে রিসিভারের কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে। তো আমি আমার নাম্বারটা দিচ্ছি এখানে। এখানে নাম্বারটা বসানোর পরে এখন যদি আমি সার্চ করি দেখতে পাবো যে এখানে গত 30 দিনের ভিতরে আমার নাম্বারে বিভিন্ন জায়গা থেকে কয়টা পার্সেল এসেছে তা দেখা যাবে এখানে। তো এখন পার্সেলটা যদি আমি আরও কিছু দেখতে চাই যে কী অবস্থা পার্সেলটার, এখন কোথায় আছে, এরকম যদি দেখতে চাই তাহলে আমি দেখি আমার কোনো পার্সেল পেন্ডিং আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এখানে 4টা পার্সেলের ভিতরে ডেলিভার্ড, এটাও ডেলিভার্ড, বাট এইখানে রেডি ফর সিটি, দ্যাট মিনস এই পার্সেলটা আমার এখনও ডেলিভারি হয় নাই। তো এই পার্সেলটার স্ট্যাটাসটা আমি আরেকটু ভালো করে দেখতে যদি চাই তাহলে আমাকে এই যে এটা হচ্ছে সিএন নাম্বারটা আমার, আমি এই সিএন নাম্বারে সরাসরি ক্লিক করছি। ক্লিক করলে এখানে এই যে দেখা যাবে যে পার্সেলের সিএন নাম্বার, এখানে কত তারিখে বুকিং হয়েছে, কোন জায়গায় বুকিং হয়েছে, এখন কোথায় আছে, এই যে উত্তরা 15-তে এটা আছে পার্সেল ডেলিভারির জন্য, এর ভেহিক্যাল নম্বর কত, সিরিয়াল নম্বর কত, এগুলো সব দেখা যাবে। আরও যদি বিস্তারিত দেখতে চাই তাহলে এখানে এই যে প্লাস যে আইকনটি রয়েছে, এই প্লাস আইকনে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে আরও হিস্টোরি এখানে শো করবে যে এই পার্সেলটা আমার কবে কখন পার্সেলটা ডেলিভারি হলো, পার্সেলটা বুকিং হলো, এরপরে পার্সেলটা কোথায় গেল কখন, বাই ডিটেলসে দেখা যাবে। তো এখান থেকে আপনি চাইলে আরেকটা জিনিস আমি দেখিয়ে রাখি, সেটা হচ্ছে যদি আপনার পার্সেলের যে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে আপনি চাইলে এখানে কমপ্লেনও করতে পারেন। তো এখানে এই যে কমপ্লেনে যদি আপনি ক্লিক করেন, কমপ্লেনে ক্লিক করার পরে আপনি এখানে আপনার সিএন নম্বরটা দিয়ে আপনি কমপ্লেন করতে পারবেন। তো আমি আজকের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আজকের ভিডিওতে আর কমপ্লেন করার সিস্টেমটা দেখাচ্ছি না, আমি আমার নেক্সট ভিডিওতে আমি কমপ্লেন করার একটা ভিডিও করে বানিয়ে দেব আপনাদেরকে। তো এটা ছিল হচ্ছে ওয়েব পেজ থেকে ডিরেক্ট সার্চ করার অপশন। আপনারা চাইলে অ্যাপসও নিতে পারেন, সুন্দরবন কুরিয়ারের এই ট্র্যাকিংয়ের জন্য একটা অ্যাপসও আছে, আপনি এখান থেকেই
আরও নিচের দিকে যদি যান তাহলে দেখতে পাবেন এই যে এখানে ডাউনলোড আওয়ার ট্র্যাকিং অ্যাপ, গেট ইট অন গুগল প্লে। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে ডাউনলোড এনিওয়ে যে অপশনটা আসবে এখানে ক্লিক করতে পারবেন এবং নর্মালি এই সেম ওয়েব পেজটার মতো একটা অ্যাপস আপনারা পেয়ে যাবেন। তো আমার যেহেতু ডাউনলোড হচ্ছে আমি একটু অপেক্ষা করি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমার অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে এবং এখানে ওপেন অপশন এসেছে, আমি এখন ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে যে আমার অলরেডি অ্যাপসটা ইনস্টল করা আছে, এখানে জাস্ট আপডেট চাচ্ছে, আমি চাইলে এখন এটাকে আপডেট করে দিতে পারি। তো এখন আমার আপডেট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলিং। আপনাদের যাদের প্রথমে নাই তারা আপনারা অবশ্যই ইনস্টল করবেন। এখানে দেখুন অলরেডি আমার অ্যাপসটা এখন ইনস্টল হয়ে গেছে এবং এখানে যে ওপেন অপশন আসছে, আমি এখন ওপেন যদি করি আমি দেখতে পাবো যে সেম ওয়েব পেজটার মতো আমার সামনে একটা ইন্টারফেস চলে এসেছে। এই যে দেখুন এখানে চলে এসেছে। আমি এখন চাইলে আমার ওইভাবেই আমি কাজটা করতে পারি।